নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের সাইকিয়াট্রিস্টদের কাছে বা সাইকোলজিস্টদের কাছে যারা আর কি আহ, এইসব প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, সে পেডিয়াট্রিশিয়ান হতে হতে বেশিরভাগ ডিজেবল চাইল্ড বা বিশেষভাবে সক্ষম যে বাচ্চা কাচ্চাগুলো থাকে তাদের মা বাবারা এসে প্রত্যেকবারই প্রায় প্রশ্ন করে, ডাক্তারবাবু আমরা বাচ্চাকে কোন বিদ্যালয়ে দেব? আমরা কি স্বাভাবিক যে স্কুলে আমরা পড়াশোনা করেছি সেই স্কুলে দেবো, না অন্য কোনো বিশেষ স্কুল আছে যাদের এখানে কেয়ার টেয়ার নেওয়া হয়? এবার স্কুল বলতে তিন রকমের স্কুল এই সব বাচ্চাদের জন্য আমরা বলে থাকি। এক হচ্ছে কীরকম, যে নর্মাল স্কুল, যেমন বাচ্চারা নর্মালি পড়াশোনা করে। এবার মেন স্ট্রিম স্কুল। আর একটা হচ্ছে ইনক্লুশন মেন স্ট্রিম স্কুল, ইনক্লুসিভ বা ইনক্লুশন। সেখানে নর্মাল যে পড়াশুনো তার সঙ্গে সঙ্গে যে টিচাররা থাকে তার সঙ্গে কিছু স্পেশাল এডুকেটার থাকতে পারে। তারপরে সেখানে তার বেশি সময় দেওয়া হচ্ছে কিনা, তার পিয়ারদের রিলেশনশিপ, পিয়াররা সহযোগিতাপূর্ণ কিনা, এইসব ব্যাপারগুলো দেখা হয়। মডিফাই করে তাকে শেখানোর ব্যবস্থা থাকে। সাপোর্ট, মানে মেন স্ট্রিম স্কুল প্লাস সাপোর্ট হচ্ছে ইনক্লুশন স্কুল। আর একটা হচ্ছে স্পেশাল স্কুল। স্পেশাল স্কুল খুব গুরুত্বপূর্ণ। এইবার কাদেরকে সেখানে কি সবই স্পিচ থেরাপিস্ট, স্পেশাল এডুকেটার, অকুপেশনাল থেরাপিস্ট, বিহেভিয়ার থেরাপিস্ট, এইসব যেখানে আর কি কী বলবো, একটা ফার্নিশড ফ্ল্যাট বলতে যেটা বলে, ফ্ল্যাট ধরুন আপনি একটা কিনলেন, কিনে দেখুন বেসিক কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে আর কিছু হচ্ছে ফার্নিশড, মানে সব কিছুই আপনার সাজানো গোছানো। তাই যেটা স্পেশাল স্কুল সেটা কিন্তু ফার্নিশড ফ্ল্যাটের মতো। সেখানে এই তিনটে চারটে যে বললাম, স্পেশাল এডুকেটার, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, বিহেভিয়ার থেরাপিস্ট, সাইকোথেরাপিস্ট, এরা থাকবে। এবার হচ্ছে আপনার বাচ্চাকে আপনি কোন স্কুলে দেবেন, এইটা হচ্ছে বড় কোশ্চেন। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে বাচ্চার অ্যাসেসমেন্ট করা দরকার। আপনার বাচ্চার কোন কোন জায়গায় দুর্বল, আপনার বাচ্চার ব্যবহার কেমন। যেমন সেটা আমরা যদি অটিজম স্পেকট্রাম, তার যে একটা ভ্যারিয়েশন আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, সে কোন ক্যাটাগরিতে পড়ছে। এডিএইচডিতে তার কোনটা বেশি, মানে তার ইনঅ্যাটেনশনটা বেশি না হাইপার অ্যাক্টিভিটিটা বেশি, সেই সব জায়গাগুলো। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতেও সেখানেও মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে লার্নিং। এবং এই যে বিভিন্ন বিশেষভাবে সক্ষম যে বাচ্চা কাচ্চা আছে তাদের আগে হচ্ছে অ্যাসেসমেন্ট, মানে তাদের কোন ক্যাটাগরিতে আমি ফেলবো, তাদের কি দরকার, সেই জায়গা অনুযায়ী আমার কিন্তু স্কুল বাছতে হবে। কিন্তু সাধারণত যে সমস্ত অটিজম বলুন, এডিএইচডি বলুন বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তাদের যদি মাইল্ড হয় বা মৃদু হয় খুব কম পরিমাণে, তাহলে কিন্তু আমরা নর্মাল স্কুল বা নর্মাল স্কুলের সাথে সাপোর্ট সিস্টেম যেখানে আছে ইনক্লুসিভ স্কুলে দেব। সেকেন্ড হচ্ছে যে যাদের ধরুন মধ্যম ক্যাটাগরি, মানে মাঝামাঝি রূপ, খারাপ অটিজম স্পেকট্রাম হতে পারে, সেটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, লার্নিং ডিসেবিলিটি হতে পারে, তাদেরকে অবশ্যই আমরা ইনক্লুসিভ স্কুলে দেব। বা যদি আমাদের সামর্থ্যের মধ্যে কোলাই তাহলে অবশ্যই আমরা স্পেশাল স্কুলেও দিতে পারি। 3 নাম্বার হচ্ছে যাদের সিভিয়ার ক্যাটাগরি, সে ডিএইচডি হতে পারে বা আমার অটিজম স্পেকট্রাম ডিজার, ইন্টেলেকচুয়াল, তাদেরকে কিন্তু অবশ্যই স্পেশাল স্কুলে আমরা দেব। আর এই স্কুল কিন্তু সবসময় নির্দিষ্ট নয়, কারণ আমরা প্রথমেই বলেছি অ্যাসেসমেন্ট করব। এবার অ্যাসেসমেন্ট করার সাথে সাথে ধরুন কোনো একটা বাচ্চা প্রথমে আমরা স্পেশাল স্কুলে দিয়েছিলাম, কিন্তু তার হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার বা অন্য যে কারণে আমরা দিয়েছিলাম সেই কারণগুলো ডিজলভ হয়ে গেছে, মানে সমাধান হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা তারপরে আমরা ইনক্লুশন স্কুলে যাব, ইনক্লুশন স্কুলে। তারপরে যদি আরও বাচ্চা দেখা যায় আরেকটু উন্নতি হয়েছে তার সিমটম, তার যে ব্যবহারিক, তাহলে কিন্তু অবশ্যই আমরা নর্মাল স্কুলের দিকে যাব। এইবার কখনো কখনো কেউ কেউ প্রশ্ন করেন আপনারা যে ডাক্তারবাবু, নর্মাল স্কুলে দিলে তো অবজারভেশনাল লার্নিং বলে, মানে দেখে দেখে যেটা বাচ্চা শিখতে পারে পর্যবেক্ষণ করে, কিন্তু তার নেয়ার ক্ষমতা কতটা আছে সেটা কিন্তু সবচেয়ে বড়। সেই জন্য বললাম অ্যাসেসমেন্ট না করে যে একজন পেডিয়াট্রিশিয়ান হতে পারে, একজন সাইকিয়াট্রিস্ট হতে পারে, সাইকোলজিস্ট হতে পারে, প্রথম কথা একটা সুন্দরভাবে অ্যাসেসমেন্ট করতে হবে তার কি জরুরি। এবার হচ্ছে যে আপনি একটা স্কুল বাছার আগে, যেমন বললাম যে অ্যাসেসমেন্ট দরকার, আপনি স্কুলের ক্ষেত্রে কী কী দেখবেন যে আপনার বাচ্চার কীরকম আছে। যদি কোনো বাচ্চা দেখা গেলো আপনি স্কুলে ভর্তি করেছেন, সেটা স্পেশাল স্কুলই হলো, এবার আপনি ভর্তি করেছেন সেখানে, বা সেখানে ভর্তি করবেন কি করবেন না সেটা বিবেচনা করার আগে আপনাকে দেখে নিতে হবে সেখানে আরসিআই রেজিস্টার দ্বারা যে অকুপেশনাল থেরাপিস্ট বলুন, স্পিচ থেরাপিস্ট বলুন বা বিহেভিয়ার থেরাপিস্ট, তারা আছে কি না।
এবং তারা ট্রেন কিনা, যে টিচাররা পড়াচ্ছে আপনার কিন্তু ওর একাডেমিক স্ট্রং করাটা আসল উদ্দেশ্য নয়। একটা বাচ্চা তার নিত্য নৈমিত্তিক জীবনে যে কাজকর্মগুলো, যেমন নিজে খাওয়া দাওয়া করা, জামা কাপড় পরা, ব্রাশ করা, সেইগুলো পারছে কিনা, তার যে প্রাত্যহিক যে দৈনন্দিন চাহিদা সেটা মেটাতে পারছে কিনা, একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, আমরা কিন্তু যদি মনে করি তার যদি ইমোশনাল ডেভেলপমেন্ট না হয়, ধরুন একটা স্কুলে দিলেন, সেই স্কুলে দেখা গেলো সব ভালো কিন্তু আপনাকে বারবার ব্লেম করছে, সেরকম স্কুল আপনি সঙ্গে সঙ্গে ত্যাগ করবেন। স্কুল তো আপনি বাঁচার জন্য বললাম যে এইগুলো দেখতে হবে যে সেখানে মানে টিচার এবং ছাত্রদের রেশিও কী, রেশিও মোটামুটি যদি খুব, এবং ছোট ক্লাসে পড়াচ্ছে না অনেকগুলো মানুষ একসঙ্গে পড়ছে, স্কুল ক্লাসরুম কেমন হবে সেটারও একটা নির্দিষ্ট যে একটা, সেটা শান্ত শিষ্ট হতে পারে, খুব আওয়াজযুক্ত হবে না, কারণ ও তো ভীষণভাবে মানে সংবেদনশীল, মানে আমাদের যে পরিবেশটা হতে হবে সেটা হতে হবে মানে সংবেদনশীল, বন্ধুত্বপূর্ণ সংবেদনশীল একটা পরিবেশও হতে হবে, এবং তার কোন জায়গাটায় আমাকে স্ট্রেনদেনিং করতে হবে, কোন বিহেভিয়ারটা, কোন ইস্যুটা, সেইভাবে যে স্কুলে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান হচ্ছে কিনা, হয় কিনা, বা আপনাকে যদি কোনো স্কুলে দেখা গেল ডায়েরি দিয়ে মেনটেন করছে না যে তার বিহেভিয়ার একটি উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে, তার অ্যাক্টিভিটি কেমন, প্রত্যেক দিন একটা কমিউনিকেশান সিস্টেম যদি প্যারেন্ট, টিচার এবং স্কুলের সঙ্গে যদি না থাকে, সেই স্কুলও বাঁচা ঠিক নয়। আপনি অনেক নামি স্কুলে ভর্তি করলেন, দেখে গেলাম যে তাদের বাচ্চা যাচ্ছে শুধুমাত্র এডুকেশনাল, মানে যে একাডেমিক স্কোরের উপরে নির্ভর করে সব কিছু করছে, সেই স্কুলে কখনোই দেবেন না। যেই স্কুলে একাডেমিকের সাথে সাথে অন্য অন্য ব্যবহারিক, তার ব্যবহার, তার সমাজ সামাজিকতা, যে পিয়ার ইন্টারাকশান কী হচ্ছে, এইগুলো যদি না শিখতে পারে, তাহলে তার ইমোশনাল যে উন্নতি সেটা হবে না, না হলে তার একাডেমিক উন্নতিও হবে না। সুতরাং আগে আমাদের দেখতে হবে যে তার সামগ্রিকভাবে স্কুলের পরিবেশ কী আছে, সেই এনভায়রনমেন্টটা সেফ কিনা, এবং দরকার হলে আপনি একটা ট্রায়াল নিন 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ দিয়ে, তার কোনো সিমটম উন্নতি হলো কিনা, তার অভ্যাসের উন্নতি হলো কিনা সেগুলো দেখুন, দেখে তারপরে স্কুল নির্বাচন করেন। স্কুল যদি দেখা গেল আপনাকে কথায় কথায় যে সাসপেনশন করে দিচ্ছে কোনো একটা ব্যবহার করলো, সেই স্কুল থেকেও আপনি বিরত থাকুন, কারণ আপনি তো ব্যবহার ভালো করার জন্য আপনার বাচ্চাকে পাঠিয়েছে, হাইপার অ্যাক্টিভ হতে পারে, তার সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার হতে পারে, তাহলে সেইগুলো দেখে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে যে আমি এই স্কুল, সবসময় যদি কোনো সময় দেখা যায় যে আপনাকে ব্লেমিং করছে যে আপনার বাচ্চা এরকম বিহেভিয়ার করছে, আপনার বাচ্চাকে রাখা যাবে না, আপনার বাচ্চার জন্যে আমার অন্য বাচ্চাগুলো খারাপ হয়ে যাচ্ছে, সেই স্কুল যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে অন্য কোনো পরিবর্তিত স্কুলে দেওয়ার চেষ্টা করুন, যেখানে তারা আরও বেশি সহানুভূতিশীল, আরও বেশি আপনাদের সঙ্গে বোঝাপড়ায় আসবে, একটা কমিউনিকেশন প্যারেন্ট টিচার। এবং সত্যি কথা বলতে, যদি প্যারেন্ট টিচার, কারণ টিচারদের কাছে আপনি কতটুকু দিচ্ছেন, ধরুন আপনি দিলেন 4 ঘন্টা, কিন্তু আপনার বাড়িতে থাকছে, সুতরাং আপনার সঙ্গে যদি কমিউনিকেশান ডেভেলপ না করে, যে সেখানকার যে স্পেশাল এডুকেটর বলুন, সেখানকার যদি স্পিচ থেরাপিস্ট, আপনাকে তো শিখতে হবে, আপনি হচ্ছে গ্রেট টিচার, মানে বাবা মা যে কেয়ার, বাড়িতে কেয়ার দেবে, সে কিন্তু সব থেকে বড় শিক্ষক বা শিক্ষিকা, সে ওখান থেকে শিখে, সেই কমিউনিকেশান সিস্টেম যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনারা বাচ্চাকে সঠিক পথে আনতে পারবেন না। সেই জন্যে আমার পক্ষ থেকে একটাই বলার রিকোয়েস্ট, আপনারা প্রথম কথা বাচ্চাকে অ্যাসেস করুন, যেই স্কুলে দিতে চাইছেন সেই স্কুলটা সম্পর্কে, কিন্তু কোনো স্কুল যদি বলে যে আপনি শ্যাডো টিচার ছাড়া হবে না, কোনো স্কুল যদি বলে মেডিকেশান দিতেই হবে, কোনো স্কুল যদি বলে যে মানে বিহেভিয়ারের কথা অনুযায়ী বারবার সাসপেনশান, এই রকম স্কুল ত্যাগ করাই ভালো, সেই স্কুলে ভর্তি না করাই ভালো। যে সমস্ত স্কুলগুলো মানে আপনার সঙ্গে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে, মানে একটা কি বলবো, সহযোগিতামূলক আচরণ বা একটা যৌথ উদ্যমে কাজ করার, যে কোন কোন জায়গায় আমার দুর্বল আছে আপনি যে বলার স্কোপ পাবেন, কমিউনিকেশান সিস্টেম, সে হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা ডায়েরি হতে পারে, সেটা ইমেল সিস্টেম দিয়ে থাকবে, আপনি কমিউনিকেট করতে পারবেন, আপনি যেতে পারবেন আপনার ছেলের সঙ্গে সঙ্গে বা ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে, আপনিও সেখান থেকে কিছু অর্জন করবেন, বাড়ি এসে সেগুলো অ্যাপ্লাই করবেন, সেগুলো কাজ করছে কিনা। এই যে স্কুলগুলো আপনার এই সমস্ত মানে সুবিধা সুযোগ দেবে, যেই স্কুলে পড়বে সেই স্কুলের পরিবেশটা কেমন, সেখানে গিজগিজ করছে, চিৎকার চেঁচামেচি, বাচ্চা এমনিতেই হাইপার থাকে, বা ও বেশিভাবে যে আপনার সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির জন্য যে কর্নার, যে মানে কি বলবো, সংবেদনশীল একটা বন্ধুত্বপূর্ণ কর্নার আছে কিনা, যেখানে বাচ্চা পড়াশুনোর সাথে সাথে এইগুলো করতে পারে। সুতরাং এই সমস্ত কিছু দেখে আপনাকে স্কুল ডিসাইড করতে হবে যে আপনি নর্মাল স্কুল দেবেন না ইনক্লুসিভ স্কুলে দেবেন,
না স্পেশাল স্কুলে দেবেন, এবং কখন আপনি নর্মাল থেকে ইনক্লুশনে যাবেন বা ইনক্লুশন থেকে স্পেশালে যাবেন বা স্পেশাল থেকে আপনি ইনক্লুশনে, ধরুন একজন বাচ্চার খুব বিহেভিয়ারাল প্রবলেম আছে, সে তার বিহেভিয়ারটা যখন ডেভেলপ করে গেল বিহেভিয়ার থেরাপিস্টকে দিয়ে, তখন অবশ্যই তাকে ইনক্লুশন স্কুলে দিতে হবে। এবার যখন আরও ভালো হলো তখন আমরা নর্মাল। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাচ্চাদের প্রতি দরদ দিয়ে আপনারাও সময় দিন, সাথে সাথে স্কুলের সঙ্গে দিয়ে একটা লিয়াজও মেনটেন করে সব বাচ্চারা অন্তত সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক, এই কামনায় করে আমি আজকের বক্তব্য এখানেই নিতে টানছি।